লুচি খেতে আমার বাসার সবাই ভীষণ রকম পছন্দ করে, আর সাথে যদি থাকে মজাদার আলুর দম, গরুর নেহারি, টমেটো কেচাপ, তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম সবাইকে, এসকে কিচেনের পক্ষ থেকে স্বাগতম। প্রথমে একটা বলে নিয়ে নিলাম 2 কাপ আটা, হাফ চামচ বেকিং পাউডার, একটা ভালো টেস্টের জন্য 2 চামচ চিনি, হাফ চামচ লবণ, 2 চামচ সয়াবিন তেল দিয়ে সবগুলো উপকরণ আমি সুন্দর মতো মিক্সচার করে নেব। যখন হাতে মুঠ করলে মুঠ হবে, কিন্তু ছেড়ে দিলে ভেঙে যাবে, তখন বোঝা যাবে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সচার হয়েছে। এখন একটু হালকা করে পানি দিয়ে দিয়ে ভালো মতো একটা সফট ডো করে নেব। একবারে পানি দেব না, একটু একটু পানি দিয়ে আমি সুন্দর মতো একটা ডো করে নেব। এখন আমার আটাটা ভালো মতো মোতা শেষ। এখন আমি একটু উপর থেকে তেল ব্রাশ করে দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে আমি আলুর দমটা রেডি করে নেব। এর জন্য দেশি আলু হাফ কেজির মতো পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিলাম। তারপরে প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ, আদা রসুন বাটা, মরিচ বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিক্সচার করে নিয়ে হাফ কাপ পানি দেব। তারপরে দিয়ে দেব বাকি মশলাগুলো, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে ঢেকে সুন্দর মতো 10 মিনিট কষিয়ে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর, মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন সিদ্ধ করে রাখা, খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে হাফ চামচ পাঁচফোড়ন গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সুন্দর মতো একটু মিক্সার করে নেব। তারপরে দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে 1 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করব। আর এই ফাঁকে আমি লুচিটা কেটে নেব। এই তো আটাটা আমার সুন্দর মতো ভিজা হয়ে গিয়েছে এবং সুন্দর একটা সফট হয়েছে। এখন আমি একটা লুচি বানিয়ে নেব। রুটিটা সুন্দর মতো গোল করে বেলে নেব। কে কে এরকম লুচি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। আমার বাসার সবাই ভীষণ রকম পছন্দ করে লুচি। এখন আমি একটা গ্লাসের সাহায্যে লুচিগুলো কেটে নেব। দেখেন কতটা সুন্দর গোল হয়েছে। সবগুলো লুচি আমি এভাবে কেটে নেব। এই তো সবগুলো লুচি আমার কাটা শেষ। আর অন্যদিকে আমি আলুর দমটা দেখব। এই তো আলুর দমে আমি কিছু টমেটো দিয়ে দিলাম, দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো রান্না করব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন দিয়ে দিলাম বিলাতি ধনিয়া পাতা, দিয়ে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই তো আলুর দমের ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অসম্ভব মজা ছিল। সবাই খেয়ে অনেক প্রশংসা করতেছিল। আর এখন অন্যদিকে আমি লুচিগুলো ভেজে নেব। এর জন্য একটা ছোট কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে একটা লুচি আমি ভেজে দেখাচ্ছি। দেখেন লুচিটা কত সুন্দর ফুলে উঠতেছে। এরকম ফুলকো লুচি ভাজতে আমার তো ভীষণ ভালো লাগে। সবগুলো লুচি আমি এভাবে ভেজে নেব। আর সব কিছুর ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ সব কিছু অসম্ভব মজা ছিল। যারা আমার ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।